আচ্ছা, ল্যাগ্রেঞ্জিয়ানটা কি? ল্যাগ্রেঞ্জিয়ান হচ্ছে একটা কোয়ান্টিটি এল ইকুয়ালস টু টি মাইনাস ভি। টিটা হচ্ছে আমার একটা পার্টিকুলার কাইনেটিক এনার্জি, আর পি হচ্ছে ভি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো এটা একটা নতুন ফাংশন যেটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জিয়ান বা ল্যাগ্রাঞ্জেস ফাংশন। ঠিক আছে, এবার এই এলটা থেকে আমরা কিভাবে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন পাবো, খুব ইম্পর্টেন্ট। আমরা নিউটনের আমরা সেকেন্ড ল থেকে আমরা কি নিউটনস ইকুয়েশন অফ মোশন পেতাম এতদিন, নিউটনের সেকেন্ড ল থেকে, এফ ইকুয়ালস টু এম এ থেকে। আর একটা আমরা দেখলাম এর আগে যে ওই ডিএলএমবার্ট প্রিন্সিপাল থেকেও আমরা কি করতে পারি, আমরা আলটিমেটলি মোশন ইকুয়েশন অফ মোশন বার করতে পারি। ইকুয়েশন অফ মোশন কোনগুলো? এক্স ডট বা অ্যাক্সিলারেশনের রেসপেক্টে তুই যখন অ্যাক্সিলারেশনকে টাইমের ফাংশন হিসাবে বার করছিস, কোনো একটা ফাংশন হিসাবে বার করছিস যেটাকে সলভ করে এক্সটাকে অ্যাজ এ ফাংশন অফ টাইম বার করতে পারছিস, এটাকে বলা হয় আমার ইকুয়েশন অফ মোশন। প্রথমে যেটা এক্স ডবল ডট আছে মানে অ্যাক্সিলারেশন, এক্স ডবল ডটটা কি? এক্স ডবল ডটটা হচ্ছে ডি টু এক্স ডিটি টু অ্যাক্সিলারেশন। এইটার যদি এই অ্যাক্সিলারেশনের রেসপেক্টে যদি আমি ইকুয়েশনটাকে বার করি তাহলে সেটাকে বলবো আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ মোশন। আর নর্মাল ইকুয়েশন অফ মোশন অ্যাকচুয়ালি নিচেরটা, যেটা হচ্ছে আমি সলভ করে এক্সটাকে যখন বার করব সেটা হবে নর্মাল ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা দুটোকেই ইকুয়েশন অফ মোশন ধরবো, মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অবধি বার করলেই ছেড়ে দেবো। কারণ তারপর এক্স বার করা খুব বেশি কোনো ওটা এই খুব বেশি কোনো মুশকিলের ব্যাপার না, জাস্ট আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করে আমাকে এক্স মানে অ্যাক্সিলারেশন থেকে আমার ডিসপ্লেসমেন্টটা বার করতে হবে। ঠিক আছে, মানে এক্স ডবল ডট থেকে এক্সটাকে বার করতে হবে জাস্ট বাই পারফর্মিং ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সলভিং ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। ঠিক আছে, তো তো এই হচ্ছে আমাদের মেন কাজ। আচ্ছা, তো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন কাকে বলবো? ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন হচ্ছে, ধর একটা সিস্টেমের এফ ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, এফ ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, তাহলে সেই সিস্টেমের জন্য এফ সংখ্যক ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন হবে। যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম হবে ততগুলো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন হবে। হ্যাঁ, কি বলছো, কিছু বলছিস? আমরা হচ্ছে কাইনেটিক এনার্জি মানে পোটেনশিয়াল এনার্জি, এটাই যদি ল্যাগ্রাঞ্জের এটাই মানে হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান, তোমার এটাই ডিগ্রি। ল্যাগ্রাঞ্জিয়ান এল। আর ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন একটু পরে আসছি, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান, এটাকে আমি বলবো হচ্ছে আচ্ছা ল্যাগ্রাঞ্জিয়ান। আচ্ছা আর ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন মোশন আলাদা জিনিস, সেটা আসছে, সেটা হচ্ছে এল কে নিয়ে একটা ইকুয়েশন, সেটা আসছে। আচ্ছা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন দু রকম হয়, একটা হচ্ছে ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড, এইটা হচ্ছে সেইটা ডিডিটি অফ ডেল টি ডেল কিউ জে ডট মাইনাস ডেল টি ডেল কিউ জে ইকুয়ালস টু ক্যাপিটাল কিউ জে। ক্যাপিটাল কিউ জে গুলোকে কি বলে বলতো? জেনারেলাইজড ফোর্স, মনে পড়ছে? কি জেনারেলাইজ? ফোর্স, জেনারেলাইজড ফোর্স আগের বার হয়েছিল। হ্যাঁ দাদা, ছিল ছিল। আরেক কদিন আগে তো পড়লি, জেনারেলাইজড মানে ফোর্স এটাই পড়া মনে হচ্ছে হলো না? কদিন আগে। জেনারেলাইজড ফোর্স কিউ এর জে আগে যেটা হ্যাঁ সেটা হ্যাঁ ইকুয়ালস টু সামেশন ওভার হ্যাঁ, আই তাও বাদ দিয়ে এফ করলাম, অফ হ্যাঁ আই সেটাই। ডেল এবারে কিউ জে। জেনারেলাইজ ফোর্স মনে আছে কি, যেটা আমার খুব খেয়াল হচ্ছিল না। এফ অফ আই ডট ডেল আর আই ডেল কিউ জে, এটা হচ্ছে আমার জেনারেলাইজড ফোর্সের ফর্মুলা। ঠিক আছে, আর ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড যেটা আছে সেটা হচ্ছে এইটা ডিডিটি অফ ডেল এল ডেল কিউ জে ডট মাইনাস ডেল এল ডেল কিউ জে ইকুয়ালস টু জিরো, এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ সেকেন্ড কাইন্ড। তফাৎটা দেখ, ওপরে আমার কি আছে, কাইনেটিক এনার্জি আছে, হ্যাঁ ওপরে আমার কাইনেটিক এনার্জি আছে ফার্স্ট কাইন্ডের ইকুয়েশনে, সেকেন্ড কাইন্ডের ইকুয়েশনে আমার ল্যাগ্রাঞ্জিয়ান আছে, আর রাইট হ্যান্ড সাইডে জিরো আছে, আর ওপরে রাইট হ্যান্ড সাইডে কি আছে, জেনারেলাইজড ফোর্স কিউজে। ঠিক আছে, তো আচ্ছা খেয়াল রাখতে হবে কিউজে যেটা, কিউজে হচ্ছে আমার জেনারেলাইজড কোঅর্ডিনেট, আর কিউজে ডট হচ্ছে জেনারেলাইজড ভেলোসিটি। এবার হুম একটা জিনিস এখানটায় আমাদেরকে মাথায় রাখা দরকার, ধর কোনো কিছু, কোনো ধর একটা কিছু, ধর এটা যদি জেনারেলাইজড ভেলোসিটির ফাংশন হয়, এটা যদি হ্যাঁ জেনারেলাইজড ভেলোসিটির ফাংশন হয়, জেনারেলাইজড ভেলোসিটি আর জেনারেলাইজড কোঅর্ডিনেট কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, এটা যদি হুম জেনারেলাইজড ভেলোসিটির ফাংশন হয়, তাহলে কি আমি যদি হুম এ কে জেনারেলাইজড কোঅর্ডিনেট দিয়ে আমি ইন্টিগ্রেট করি, সরি ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু আমি আচ্ছা জিরো পাবো। ঠিক আছে, কখনো এরম হবে না যে এটা আমার জেনারেলাইজড ভেলোসিটির ফাংশন, এই জায়গাটায় আমারও বলাতো এটা হচ্ছে জেনারেলাইজড ভেলোসিটির ফাংশন, কিউজে ডটের ফাংশন, তাহলে কিন্তু ওটা আচ্ছা কিউজে ডট কিউজে দিয়ে আমার ডেরিভেটিভ যাবে না, কিন্তু
কিন্তু আচ্ছা, যদি ওটা এটা আমার জেনারেলাইজ দুটোর কোঅর্ডিনেট ফাংশন, দিয়ে হ্যাঁ বল। জেনারেলাইজ কোঅর্ডিনেট দিয়ে ডেরিভেটিভ করতে লাগবে ওটা। একদম, মানে সরি, জেনারেলাইজ ভেলোসিটি দিয়ে ডেরিভেটিভ করতে হবে। কিন্তু যদি এটা আমার দুটোরই ফাংশন হয়, কিউজে আর কিউজে ডট দুজনেরই ফাংশন হয়, তাহলে আমার কিউজেটা যাবে, ডেল এ ডেল কিউজেটা যাবে। বুঝতে পারলি তো? আচ্ছা আচ্ছা কিন্তু যদি আমার এটা শুধু ফাংশন অফ কিউজে হয়, তাহলে আমার এইটা জিরো হবে, ডেল এল ডেল কিউজে জিরো হবে। বুঝতে পারলি তো? কিন্তু ডেল এ ডেল কিউজে ডট যদি করি, ডেল কিউজে ডট করি, তাহলে ওটা আমার জিরো হবে না। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে তো? এই জায়গাটা যেন না গোলায়। ডেল এটা হচ্ছে কি তোমার ওই জেনারেলাইজ কোঅর্ডিনেট, তাই কি? ডেল ডেল এ ডেল এ, না, ডেল ডেল কিউটা হচ্ছে কি জেনারেলাইজ কোঅর্ডিনেট। হ্যাঁ স্মল ডেল কিউ না, শুধু কিউটা, কিউটা হচ্ছে আমার জেনারেলাইজড কোঅর্ডিনেট। আর কিউ ডট যেটা বা কিউজে ডট, যেটা তো একটা ইয়ে করেসপন্ডিং লেভেল, ভেলোসিটি। হ্যাঁ জেনারেলাইজড ভেলোসিটি। বুঝতে পারলি তো? হুম হুম। ঠিক আছে, চ তাহলে পরেরটায় যাই। এবার খুব ইম্পর্টেন্ট, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, এটা তোদেরকে আসে, কোশ্চেনে আসে, মোটামুটি 5 নম্বরের কোশ্চেনে এগুলো আসে। ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন, ডিএলএমবার্ট প্রিন্সিপাল থেকে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন বার করা। ঠিক আছে, চ দেখা যাক প্রুফটা। এটা একটা প্রুফ। ডিএলএমবার্ট প্রিন্সিপাল আমরা কি জানতাম? মানে সামেশন অফ লাগেঞ্জ আই, ইকুয়েশন বলতে ওই L is equal to T minus V, ওইটা তো? কোনটা? না, ল্যাগ্রাঞ্জেস Lagrange- ইকুয়েশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন হচ্ছে এইটা, আইদার অফ ফার্স্ট কাইন্ড বা সেকেন্ড কাইন্ড। নর্মালি এক্ষেত্রে আমরা সেকেন্ড কাইন্ডটাই বার করব, দুটোই বেরোবে, ফার্স্ট তাহলে কাইন্ড, ওই যে ফার্স্ট কাইন্ডও তাহলে বেরোবে, টি সেকেন্ড মাইনাস কাইন্ডও ভি বেরোবে। ওটা কি ল্যাগ্রাঞ্জিয়ান? হ্যাঁ, এলটা এটা ল্যাগ্রাঞ্জিয়ান, জেনারেলাইজ, এলটা পরের, ল্যাগ্রাঞ্জিয়ান, হ্যাঁ এলটা কিন্তু পরেরটা ল্যাগ্রাঞ্জিয়ান। ও ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে টি মাইনাস ভি। ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন বললে তখন আমরা ফার্স্ট কাইন্ড তখন বা এই সেকেন্ড দুটো, কাইন্ড বলতে তখন এই পারি। পুরো ইকুয়েশনটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন। এইটা আর তাহলে মানে এইটা, আমাকে বলবে ইকুয়েশন অফ মোশন বের করতে অবশ্যই। একদম। চ তোরা কর একটু, মানে এক্সাম্পলগুলো এলেই বুঝতে পারবি, ঠিক আছে? আপাতত ল্যাগ্রাঞ্জিয়ান কোনটা, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন কোনটা, সেটা ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, সরি নট ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন আর ল্যাগ্রাঞ্জিয়ান দুটো আলাদা করে বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি একটাই কথা বলতে চেয়েছি এই জায়গাটায়, যে ধর কোনো একটা জিনিস এ আমি নিয়েছি, কোনো একটা জিনিস, এটা যদি কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা যদি আমার কিউজে ডটের ফাংশন হয়, কিউ ডটের ফাংশন হয়, ধর কিউজে ডট করে দিলাম সুবিধার জন্য, কিউজে ডটের ফাংশন হয়, তাহলে যদি আমি ওটাকে কিউজে দিয়ে আমি ডেরিভেটিভ করি, আমার কিন্তু জিরো হবে। কখনোই আমি ধরবো না যে কিউজে ডটের ফাংশন মানে সে কিউজে ডট দিয়ে ডেরিভেটিভ যাবে, মানে কিউজে ডট আর কিউজেগুলো কিন্তু রিলেটেড নয়, ইন্ডিপেন্ডেন্ট, এটা একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এইটা আগে স্টার্ট করি। 5 নম্বরের প্রশ্ন, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন মানে ওই ইকুয়েশনটা যেটা হচ্ছে ডিডিটি অফ ডেল এল ডেল কিউজে ডেল্টা কিউজে ডট, এই জিনিসটা ডেল কিউজে ডট মাইনাস ডেল এল ডেল কিউজে ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন। ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা আমাকে কি থেকে আনতে হবে? ডিএলএমবার্ট প্রিন্সিপাল। কোনটা ডিএলএমবার্ট প্রিন্সিপাল? এইটা, সামেশন ওভার আই এফ আই মাইনাস পিআই ডট ডেল্টা আর আই ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমার ডিএলএমবার্ট প্রিন্সিপাল। ডিএলএমবার্ট প্রিন্সিপাল থেকে আমাকে কি আনতে হবে? ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা আনতে হবে। দেখা যাক কিভাবে আসে। সিম্পল ক্যালকুলেশন, কিন্তু প্র্যাকটিস করতে হবে, না হলে হবে না। দেখ কিভাবে এগোচ্ছে। সবার আগে কি করব, এই যে কিউআই যেটা ডেল্টা আর আইটা হচ্ছে কি জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট, সরি নট জেনারেলাইজড, কার্টেসিয়ান ডিসপ্লেসমেন্ট। কার্টেসিয়ান ডিসপ্লেসমেন্টকে আমরা জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট দিয়ে আমি লিখতে পারি। কার্টেসিয়ান ডিসপ্লেসমেন্টকে আমরা কিভাবে জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট দিয়ে লিখি? সেটাকে আমি লিখি এই ফর্মুলা দিয়ে। এটা মনে কর ছিল প্রথম দিনই আমরা এই যে যখন জেনারেলাইজড কোঅর্ডিনেট করাচ্ছিলাম তখন করিয়েছিলাম।
কার্টেসিয়ান ডিসপ্লেসমেন্ট ডেল্টা আর আই ইকুয়ালস টু সামেশন ওভার জে ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে প্লাস ডেল আর আই ডেল টি। ডেল্টা কিউ জে যেটা সেটা হচ্ছে আমার জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট, এই ডেল্টা কিউ যেটা হচ্ছে আমার জেনারেলাইজড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। আর যদি আমার ট্রান্সফরমেশন ইকুয়েশন, ধর আমি তো কী করছি, আমি এক্স ওয়াইকে আমি ধর আর থিটাতে কনভার্ট করছি, মনে পড়ছে? অনেক দিন হয়ে গেলে তো ভুলে যেতে পারিস। হ্যাঁ আর থিটাতে কনভার্ট করি, এটাকে এই যে ইকুয়েশনটা এই দুজনকে কম্বাইন করে সেটাকে বলা হয় ট্রান্সফরমেশন ইকুয়েশন। যেমন আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে আমার ট্রান্সফরমেশন ইকুয়েশন। বা উল্টোটা তো আমরা দেখতে পারি এক্স ইকুয়ালস টু আর কস থিটা, এটাও আমার কি বলে ট্রান্সফরমেশন ইকুয়েশন। ট্রান্সফরমেশন ইকুয়েশনে যদি টাইম না থাকে, ট্রান্সফরমেশন ইকুয়েশন যদি এক্সপ্লিসিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয়, তাহলে তাহলে এই পার্টটা যেটা আছে সেটা জিরো হয়ে যাবে, ডেল আর আই ডেল টিটা জিরো হয়ে যাবে। যদি আমার ট্রান্সফরমেশন ইকুয়েশন, দুটো কেসে যদি ট্রান্সফরমেশন ইকুয়েশন যদি আমার টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, বা আর একটা কেস আছে যদি ডিসপ্লেসমেন্টটা ভার্চুয়াল হয়। ডিসপ্লেসমেন্টটা ভার্চুয়াল হলেও আমার ডেল আর আই ডেল টি জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো তো আপাতত আমরা এই ইকুয়েশনটা মাথায় রাখলাম, এখানটায় আমরা আপাতত ডেল আর আই ডেল টি এই পার্টটা রাখবো। ডেল আর আই ডেল টিটা আপাতত আমি রাখবো, বাঁচিয়ে রাখবো, এখনই ওড়াবো না। আচ্ছা না, উড়িয়ে দিলাম, সরি, তার তারিখা বা রাখবো না, এটা অন্য জায়গায় রেখেছিলাম, ভুলে গেছি, উড়িয়ে দেবো। ধরে নিয়ে যে ট্রান্সফরমেশন ইকুয়েশনের টাইম নেই, ইনভলভ ডাজ নট ইনভলভ টাইম, তাহলে আমি কি করব, ডেল আর আই ডেল টিটাকে জিরো করে দিলাম, ডেল আর আই ডেল টিকে জিরো করে দিলাম। জিরো করার ফলে আমার কি থাকলো, ডেল আর আই ইকুয়ালস টু সামেশন ওভার ডেল আর আই ডেল কিউ জে ডট, ঠিক আছে। এবার আমি কি করব, এইটাকে আমি যেটা আমার ডিএলএমবার্ট প্রিন্সিপালের মধ্যে ডেল আর আই ছিল ওখানটায় বসিয়ে দেবো, ঠিক আছে। বসিয়ে দিলে দেখ এই ইকুয়েশনটা পাচ্ছি, সামেশন ওভার আই সামেশন ওভার জে এফ আই ডট ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে মাইনাস সামেশন ওভার আই সামেশন ওভার জে পি আই জে ডট বলবো পি আই ডট ডট ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। তো জাস্ট এই ওপরেরটা এখানে বসিয়ে দিয়ে এটা পাচ্ছি। এবার খেয়াল করে দেখ, আইটাকে যদি আমি ভেতরে নিয়ে আসি, মানে ডেল্টা, মানে কথার কথা বলছি, আমি আইটাকে আমি এই সামেশন ওভার আইটাকে ভেতরে নিয়ে আসলাম, তাহলে এটা আমার সামেশন আই হয়ে গেল, এটা আমার সামেশন জে হয়ে গেল। সেক্ষেত্রে এই পার্টটা যদি আমি ধরি, এটাই কিন্তু আমার কি হচ্ছে, কিউজে ডট, ক্যাপিটাল কিউজে, নট কিউজে ডট, ক্যাপিটাল কিউজে, জেনারেলাইজড ফোর্স হয়ে যাচ্ছে। তাহলে আমি এই পুরো পার্টটাকে আমি কি করতে পারি, এই পুরো পার্টটাকে আমি এই জিনিসটা লিখতে পারি, সামেশন ওভার জে ডেল কিউ ক্যাপিটাল কিউ জে ডেল্টা কিউ জে মাইনাস, আর এটা অ্যাজ ইট ইজ রয়েছে, সামেশন ওভার আই সামেশন ওভার জে পি ডট আই ডট ডট ডেল আর আই ডেল কিউ জে ডেল্টা কিউ জে ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। হলো? এবার খেয়াল কর, এবার আমি এইটা নিয়ে আমার যা কাজ করতে হবে এইটা নিয়ে করতে হবে, এই সেকেন্ড টার্মটা নিয়ে। এই টার্মটাকে আমি আলাদা করে লিখলাম। পিআই ডটটা কি খেয়াল করে দেখ, পিআই ডট যেটা সেটা হচ্ছে আমার, পিআইটা কি আগে আমি বলবো, পিআই যেটা আছে সেটা হচ্ছে আমার এম আর আই এমআই আর আই ডট, সরি এমআই আর আই ডট, আর আই ডবল ডট না, ভেলোসিটি, মাস ইনটু ভেলোসিটি, সিঙ্গেল ডট হবে। পিআইটা শুধু পিআইটা, ও পিআইটা, তাহলে পিআই ডটটা কি হবে, পিআই ডট যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট ডেরিভেটিভ অফ পিআই, মানে ডিডিটি অফ পিআই। আপাতত আমি এরকম ভাবে লিখছি, ডিডিটি অফ পিআই, এখন আমি কিছু বসাবো না, এইটাই রাখলাম। এবার পিআই ডট করে আছে দাদা, সরি পিআই, সরি। এবার তোরা একটা জিনিস দেখ, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাতে আমার পিআই ডট আছে, এটাকে তুই আমরা কি করব, একটু এখানে যাচ্ছি, আমরা ধর এরকম আমি একটা ইকুয়েশন নেব, এ বি আছে, ধর এ বি ডিডিটি অফ এ বি, যেখানে এ আর বি দুটোই আমার টি এর ফাংশন। ডিডিটি অফ এ বি কি হয়, একটা হয় আমার এ ডিবিডিটি, আর একটা আমার হবে হচ্ছে প্লাস
ডিএডিটি অফ বি। হুম এবার আমি এক কাজ করি, আমি এইটাকে আমি পিআই ডট ধরে নিই, এটাকে আমি পি ধরে নিই। আচ্ছা এটাকে যদি আমি পি ধরি তাহলে খেয়াল করে দেখ এই ডিএডিটিটা আমার পি ডট হয়ে গেল, পিআই ডট হয়ে গেল। আর বিটা যেটা আছে সেটাকে আমি ধরে নিচ্ছি ডেল আর আই ডেল কিউজে, ডেল আর আই ডেল কিউজে ডেল্টা কিউজে। বিটাকে আমি ধরে নিচ্ছি ডেল আর আই ডেল কিউজে ডেল্টা কিউজে। তাহলে তুই দেখ এই টার্মটা আমার অলরেডি এইখানটায় প্রেজেন্ট, হুম ডিএডিটি ইন্টু বি, ডিএডিটি ইন্টু বি আছে। তাহলে এই পার্টটাকে আমি লিখতে পারি কি না বল, ডিএডিটি ইন্টু বি, ডিএডিটি ইন্টু বি ইকুয়ালস টু ডিডিটি অফ এবি, ডিডিটি অফ এবি মাইনাস ওই এ ডিভিডিটি ডিভিডিটি। এটা কি খেয়াল রাখবি, আরেকবার দেখে নি, এ হচ্ছে আমার পিআই, এ হচ্ছে শুধু পিআই, আর বি হচ্ছে আমার ডেল আর আই ডেল কিউজে ডেল্টা কিউজে। এ হচ্ছে পিআই, বি হচ্ছে ডেল আর আই ডেল কিউজে ডেল্টা কিউজে। সেটা যদি আমি এখানে বসাই তাহলে আমার কি থাকছে দেখ, ডিডিটি অফ, আমার একটা বেরোবে হচ্ছে ডিডিটি অফ পিআই বেরোবে, ডেল আর আই ডেল কিউজে বেরোবে, ডেল আর আই ডেল কিউজে ডেল্টা কিউজে, মাইনাস মাইনাস পিটা বাইরে চলে আসবে পিআই, আর এটার ডিভিডিটি উপর, অফ আচ্ছা এটার উপর যদি ডেরিভেটিভ হয় তাহলে আমি এরকম জিনিস পাবো, ডেল আর আই ডেল কিউজে ডিডিটি অফ ডেল আর আই ডেল কিউজে ডেল্টা কিউজে। ডিডিটিটা লিখতে হতো দাঁড়া, সামনে পিআই আছে হুম মাইনাস, পেলাম তো এই জিনিসটা, দেখ এই জিনিসটা এখানে আসছে। পিআই এর জায়গায় আমি এমআরআই ডট লিখে দিয়েছি, পিআইটা কি এমআরআই ডট তো, হ্যাঁ সেটা লিখে দিয়েছি। তো দেখ তাই এবার- হচ্ছে ডিডিটি অফ পিআই ডেল আর আই ডেল কিউজে, আচ্ছা ডেল্টা কিউজে ডট, ডেল্টা কিউজেটাকে আমি একদম বাইরে নিয়ে এসেছি, আমি একটু ভুল করলাম, যেহেতু এটা আমার দুটোর ক্ষেত্রেই কমন আছে, এই ডেল্টা কিউজেটাকে আমি একদম বাইরে নিয়ে এসেছি। আমি তাহলে করব কি, বি যেটা আছে বিটা আমার শুধু ডেল আর আই ডেল কিউজেটাই বি হবে, ঠিক আছে, শুধু এটাই আমার বি হবে। তাহলে এই ডেল্টা কিউজেটা বাইরে নিয়ে যাবো, এটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে তো। তাহলে আমার এই দুটো টার্ম আসছে, ভুল করে ফেললাম, বিটা হচ্ছে আমার ডেল আর আই ডেল কিউজে এটা। আচ্ছা তাহলে আমার ইকুয়েশনটা এইটা হয়ে গেল, আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই এটা কিভাবে এলো। ও এটা আমি এখানে করেও ছিলাম এক্স আর ওয়াই দিয়ে, যাই হোক। এবার দেখ আর আই ডট যেটা আছে, আর আই ডটটাকে আমি আমি ভি ধরে নেব, ভিআই ধরে নেব সুবিধার জন্য, আর আই ডটকে আমি সুবিধার জন্য ভি ধরে নেব। তাহলে দেখ কি হচ্ছে, লেফট হ্যান্ড সাইড এই যে সামেশন ওভার আই সামেশন ওভার যে পি আই ডট ডট ডেল আর আই ডেল কিউজে ডেল্টা কিউজে, সেটা আমার কি দিচ্ছে, সামেশন ওভার আই সামেশন ওভার যে ডিডিটি অফ এম ভি আই ডট ডেল আর আই ডেল কিউজে মাইনাস এম ভি আই ডিডিটি অফ ডেল আর আই ডেল কিউজে, বাইরে বাইরে গুণ হচ্ছে আমার ডেল্টা কিউজে, আমি নিচে লিখেছি বাইরে এটা গুণ হচ্ছে ডেল্টা কিউজে, ঠিক আছে তো। এবার আমাকে করতে হবে কি, আমাকে এই যে ডিডিটি অফ ডেল আর আই ডেল কিউজে এইটাকে কোনোভাবে বার করার চেষ্টা করতে হবে। ডিডিটি অফ ডেল আর আই ডেল কিউজে এটাকে যদি আমি করি তাহলে আমি কি হচ্ছে দেখ, আমি আগে একটা ডেল ডেল কিউজে অফ ডেল আর আই ডেল কিউজে করবো। এইটা আমি কি করছি বলতো, তুই খেয়াল করে দেখ, আমরা আর আই ডট যেভাবে বার করতাম ডেল আর আই থেকে, ডেল আর আই থাকতো তো, ডেল আর আইয়ের একটা ফর্মুলা বেরিয়েছিল, ওই যেটা আমরা সামেশন ওভার, এটা করে দেখাবো, ডেলার না 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 ঠিক আছে, ডেল আর আইয়ের একটা ফর্মুলা ছিল যেটা আমরা জেনারেলাইজড কোঅর্ডিনেট থেকে জেনারেলাইজড এই কার্টিসিয়ান ভেলোসিটির ফর্মুলাটা উইথ রেসপেক্ট টু জেনারেলাইজড ভেলোসিটি বার করার জন্য আমি করেছিলাম না, সেই জিনিসটা ইউজ করব।
ডেল আর আই একবার দেখিয়ে দিই। নর্মালি ডেল আর আই কি ছিল? ডেল আর আইটা ছিল আমার এই জিনিসটা, সামেশন ওভার ডেল আর ডেল আর আই আই ডেল বাই কিউ জে, কিউ ডেল কিউ জেড ডেল্টা কিউ জে, ইনটু ডেল ডেল্টা কিউ জে প্লাস ডেল আর আই ডেল টি। এবার যখন আমাকে এটা টাইম ডেরিভেটিভ করতে হতো তাহলে আমার আর আই ডট পেতাম, আর আই ডট পেতাম, আর আই ডট করলে আমি কি পেতাম? সামেশন ওভার এইটা অ্যাজ ইট ইজ রাখতাম, ডেল আর আই ডেল কিউজে করতাম, আর একটা কিউজে ডট নিয়ে আসতাম, মনে পড়ছে? ডেল আর আই ডেল কিউজে ডট নিয়ে আসতাম প্লাস ডেল আর আই ডেল টি। ওফো, সরি, ডেল টু আর আই ডেল টি টু। না না না, এটা তো করতাম না, সরি। যাই হোক, এটা এইখান থেকে দেখলে বুঝতে পারবি, এই জায়গাটা আমার গোলাচ্ছে একটুখানি আছে। ওই সরি, আমি এইখানটায় ডিডিটিটা থাকবে না, সরি, এখানে ডিডিটিটা থাকবে না, ওটা ইয়ে করলে তখন ডিডিটিটা আসছে। তো দেখ, ওই একই ব্যাপার, ওই আর আইয়ের জায়গায় তুই এখন এইটাকে ধরে নিচ্ছিস, ডেল আর আই ডেল কিউ জে কে আমি ডিডিটি দিয়ে ডেরিভেটিভ করছি। তাহলে আমার কি হবে? একটা ডেল ডেল কিউজে বাইরে আনলাম, ডেল ডেল কিউজে দিয়ে ডেরিভেটিভ করলাম, আর কিউজে কে আমি, এটা হচ্ছে ইমপ্লিসিট রুল, যেটা চেন রুলটা বসালাম। এইটা যেমন আছে অ্যাজ ইট ইজ থাকবে, ডেল আর আই ডেল কিউজে, একটা কিউজে ডট আসবে। আর কি হবে? এই জিনিসটার সাথে আবার একটা টাইমের ডেরিভেটিভ হবে, ডেল ডেল টি অফ ডেল আর আই ডেল কিউজে। হ্যাঁ, টাইমের ঠিকই করছিলাম, ডেল ডেল টি অফ ডেল আর আই ডেল কিউজে একটা টাইমের ডেরিভেটিভ হবে। যখন আমি এইটাকে ভেঙে দেবো, আমি এই জিনিসটা পাবো, পার্সিয়াল ডেরিভেটিভ, তো এই জিনিসটা পাবো, ডেল টু আর আই ডেল কিউ আই ডেল কিউজে। আচ্ছা, একটা জিনিস ভুল হলো, এখানে কিউ আই ডট আছে, সামেশন ওভার আই, কিউ আই ডট ডেল আর আই ডেল কিউ আই ডেল কিউজে, কিউ আই ডট প্লাস ডেল টু আর আই ডেল টি ডেল কিউজে। ঠিক আছে তো, পার্সিয়াল ডেরিভেটিভের রুল। খেয়াল করে দেখ, এই দুটো ইকুয়েশন থেকে আমি ডেল কিউজেড আমি কমন নিতে পারি, ডেল ডেল কিউজেকে আমি কমন নিতে পারি পুরো দুটো ইকুয়েশন থেকে, এই ডেরিভেটিভটা কমন নিতে পারি। যদি কমন নিই, আমার ইকুয়েশনটা এইটা থেকে যাবে, ডেল ডেল কিউজে অফ সামেশন ওভার আই ডেল আর আই ডেল কিউজে ডেল আর আই ডেল কিউ আই ডট প্লাস ডেল আর আই ডেল টি। আর যদি আমি চেষ্টা করি ভাবার, এই যে এই জিনিসটা যেটা আছে না, এই জিনিসটা কিন্তু আমার জেনারেলাইজড ভেলোসিটি ভিআই কে রিপ্রেজেন্ট করছে, সরি, কার্টেসিয়ান ভেলোসিটি ভিআই কে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি কি বার করছিলাম? ডিডিটি অফ ডেল আর আই ডেল কিউজে, ডিডিটি অফ ডেল আর আই ডেল কিউজে, সেটা আমাকে কি দেবে? ডেল ভিআই ডেল কিউজে। আচ্ছা, এটা একটা ট্রিক, যদি এত বড় প্রসেস তোদের যদি মনে না থাকে, বেকার, তাহলে তোরা সিম্পলি মাথায় রাখবি যে ডিডিটি অফ ডেল আর আই ডেল কিউজে, আমি এই ডিডিটারটা শুধু আর এর সাথে করবো, আমি ডেল আর আই ডট ডেল কিউজে পেয়ে যাবো, যে সেটাই হয়ে যাচ্ছে এইটা ইজিলি। এটা একটা ট্রিক, কিন্তু পরীক্ষায় মানে করতে হলে, এবার যদি ধর তোর টাইম কম আছে, তাহলে এইরকম শর্টে মেরে দিবি, উই নো বলে চালিয়ে দিবি। এটা কি ওই গোটা 5 নম্বরের আছে তো? দেখ, এখনো তো শেষ না, বিশাল বড়। এবার এইটা করলে অবভিয়াসলি ভালো, কিন্তু তোর ধর টাইম নেই, মাথা কাজ করছে না, সেক্ষেত্রে শর্টকাটে লাগাতে পারিস, না হলে এটা করলেও ক্ষতি নেই, কিন্তু প্র্যাকটিস করলে নেমে যাবে, খুব একটা ব্যাপার না। কিন্তু কোথা থেকে করছিস বলতো? তুই এই গন্ডগোলটা তুই কিন্তু এইখান থেকে করছিস, তার আগে অবধি সব ঠিক আছে, জাস্ট এই দুটো লাইন বাদ দিচ্ছিস, তো খুব একটা ক্ষতি হবে না, তার অবধি লিখতেই হচ্ছে। ওটা করাই যাবে, প্র্যাকটিস করলে উঠে যাবে, এমন কিছু কঠিন না, কমপ্লেক্স না, ওটা কমপ্লেক্স করে। হ্যাঁ, এই দুটো লাইন আছে, এই দুটো লাইনটাকে জায়গায় তুই একবারে এটা বসাতে পারিস, যদি মনে হয়। বইতেও তাই করা আছে, বইতেও তাই করাই আছে, এইটুকুনি করাই আছে। ডিডিটি অফ ডেল আর আই ডেল কিউজে ইকুয়ালস টু ডেল কিউজে ডট ডেল আর আই ডট ডেল কিউ বাই ডেল আর আই ডট ডেল কিউজে ইকুয়ালস টু ডেল ভি ডেল কিউজে। হলো তো? তো আমি দেখ কোন পার্টটা পেলাম বলতো? এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনের এইখানটায় আমি পেয়ে গেলাম, আমার এইখানটায় আসবে ডেল ভি ডেল কিউজে।
এই পার্টটা আমি পেয়ে গেলাম, এই পার্টটা পেলাম। আমি চেষ্টা করব সবগুলোকে ভিড় টার্মে আনার। এই তাহলে আমি পুরোটা যদি নিই, পুরোটা নিলে আমার আসবে এমআই ভিআই ডেল ভিআই ডেল কিউজে। পুরোটাকে যদি আমি নিই, পুরোটাকে, বুঝতে পারছিস তো? পুরোটাকে নিলে আমার এইটা হবে এমআই ভিআই ডেল কিউজে। এবার আমাকে কোনোভাবে এইটাকে আমাকে আনতে হবে, এইটাকে এবার এই পার্টটাকে আনতে হবে, এইটা আনলেই কাজ হয়ে যাবে। কিভাবে আনবো? উপরে দেখ, এই পার্টটায় আমার কি আছে, ডিডিটি অফ এমআই ভিআই ডট ডেল আর আই ডেল কিউজে। এই ডেল আর আই ডেল কিউজেটাকে আগে আমাকে আনতে হবে, কিছু করতে হবে, ভি আনতে হবে। কিভাবে আনবো? এই ডেল আর আই ডেল কিউজে যেটা আছে, তুই ওপর নিচে তুই এটাকে এরম করে এটাকে লিখতেই পারি, এটাকে চেন রুলই বলে মোস্ট প্রবাবলি। ডেল আর আই ডেল কিউজেকে আমি লিখতে পারি ডেল আর আই ডেল টি বাই ডেল কিউজে ডেল টি, তাই তো? তাহলে আমার উপরটা হয়ে যাবে আর আই ডট ডেল আর আই ডট, নিচেরটা হয়ে যাবে ডেল কিউজে ডট, মানে হয়ে যাচ্ছে ডেল ভি ডেল কিউজে ডট। এটা আমি কোনটা পেলাম? এই টার্মটা পেলাম, এই যে ওপরের এই টার্মটা পেয়ে গেলাম। এই ইকুয়েশনটাই কিন্তু আমি লিখেছি নিচে, এই ইকুয়েশনটাই কিন্তু আমি নিচে আরেকবার লিখেছি। আর ওই এমআরআই ডটটাকে এমভিআই করে দিয়েছি, এমআরআই ডটটাকে এমভিআই করে দিয়েছি। আমি দেখ সেই একই জিনিস বার করছি, সামেশন ওভার আই সামেশন ওভার জে পিআই ডট ডেল আর আই ডেল কিউজে। হলো তো? এবার আমি এই পুরো জিনিসটা এরকম পেলাম, সামেশন ওভার আই সামেশন ওভার জে পিআই ডট ডেল আর আই ডেল কিউজে ইকুয়ালস টু সামেশন ওভার আই সামেশন ওভার জে ব্র্যাকেট খুলে ডিডিটি অফ এমআই ভিআই ডট ডেল ভিআই ডেল কিউজে ডট মাইনাস এমআই ভিআই ডট ডেল ভিআই ডেল কিউজে ব্র্যাকেট ক্লোজ করে ডেল্টা কিউ জে। এটা আমি পেলাম হচ্ছে সেকেন্ড টার্ম অফ দ্য ফার্স্ট ইকুয়েশন। এর সামনে একটা কি ছিল? এর সামনে একটা ছিল ক্যাপিটাল কিউআই ডেল্টা কিউজে। এবার এইখানটা একটা কেস আছে, এই যে ইকুয়েশনটা আছে এইটা এই দুটো ইকুয়েশন থেকে যদি আমি ডেল ডেল কিউজে বাইরে নিয়ে আসি, তোদেরকে আরেকবার দেখিয়ে দিই, এটা বুঝতে সুবিধা হবে। তুই ধর ডেল ডেল কিউজে ডট করছিস, কার করছিস? হাফ, এটা অ্যাকচুয়ালি তোদের রিভার্সটাই মনে রাখতে হবে, এমআই ভিআইকে তুই হাফ এমআই ভিআই স্কোয়ারকে তুই ডেল কিউজে ডট করছিস। তাহলে তুই কী পাবি দেখ, টুটা নামবে, কেটে যাবে, একটা এমআই ভিআই পাবো, আমি এমআই ভিআই পাবো, আর কি পাবো লাস্টে? ডেল ভিআই ডেল কিউজে ডট। এই জিনিসটা পাবো কি পাবো না? ঠিক আছে তো? এবার দেখ আমার এই লেফট হ্যান্ড সাইডটা, আমার রাইট হ্যান্ড সাইডটা দেওয়া রয়েছে, রাইট হ্যান্ড সাইডটা আছে, এই রাইট হ্যান্ড সাইডটা রয়েছে। আমি যদি এই ডিডিটিটাকে রাখলাম, এই রাইট হ্যান্ড সাইড থেকে আমি কি করছি, এই রাইট হ্যান্ড সাইডটাকে কি লিখতে পারি? ডেল কিউজে ডট অফ হাফ এমভি স্কোয়ার, হাফ এমআই ভিআই স্কোয়ার, ডেল কিউজে ডট অফ হাফ এমআই ভিআই স্কোয়ার। ঠিক আছে? সিমিলারলি এইখানটায় খেয়াল যদি তোরা করিস, একই নিয়মে আমি যদি ডেল কিউজে করি হাফ এমআই ভিআই স্কোয়ারের, আগেরটা তো উপরেটা তো ডট করেছি, এবার শুধু আমি যদি ডেল কিউজে করি অফ হাফ এমআই ভিআই স্কোয়ারের, তাহলে আমি কি পাবো? একই প্রথমে পাবো এমআই ভিআই পাবো, তার সাথে আমার কি পাবো? ডেল ভিআই ডেল কিউজে। ঠিক আছে? খেয়াল করে দেখ,
এই যে এই টার্মটা এমভিআই ডেল ভিআই ডেল কিউজে, এমভিআই এমআই ভিআই ডেল ভিআই ডেল কিউজে। তাহলে এর জায়গায় আমি কি লিখতে পারি? ডেল ডেল কিউজে অফ হাফ এমআই ভিআই স্কোয়ার। এর জায়গায় আমি লিখবো ডেল ডেল কিউজে অফ হাফ এমআই ভিআই স্কোয়ার। এই যে এইটার জায়গায় আমি লিখবো এইটা ডেল ডেল কিউজে অফ হাফ এমআই ভিআই স্কোয়ার। হলো তো? এটা কাইনেটিক এনার্জি। তাহলে আমি আলটিমেটলি এই ফর্মটা পাচ্ছি ডিডিটি অফ ডেল সামেশন ওভার জে। এবার কি করলাম, এই সামেশন অফ আই, দেখ আইগুলো তো ভেতরে আছে, এই সামেশন অফ আইটা যেটা আছে একদম এই ভেতরে ঢুকিয়ে দিলাম, এইখানের ভেতরে ঢোকালাম, আবার এইটার এখানেও ঢোকালাম। তাহলে আমার ইকুয়েশনটা এরকম হয়ে যাচ্ছে। এই সামেশন অফ আইটাকে ভেতরে ঢুকালে আমার এটা থাকছে, দেখ, সামেশন ওভার জে ডিডিটি অফ ডেল কিউজে ডট ডেল ডেল কিউজে ডট অফ সামেশন ওভার আই হাফ এমআই ভিআই স্কোয়ার, মানে টোটাল কাইনেটিক এনার্জি। আমার যদি এন সংখ্যক পার্টিকেলস থাকে তাহলে তার টোটাল কাইনেটিক এনার্জি দিচ্ছে আমার নিচের পার্টটা। সামেশন অফ আই নিয়ে আসলে আমি টোটাল কাইনেটিক এনার্জি পাবো, মাইনাস ডেল ডেল কিউজে অফ টোটাল কাইনেটিক এনার্জি হাফ সামেশন ওভার আই হাফ এমআই ভিআই স্কোয়ার, টোটাল কাইনেটিক এনার্জিটা পাচ্ছি। ঠিক আছে? এবার অ্যাকচুয়াল ইকুয়েশন ছিল এটা। অ্যাকচুয়াল ইকুয়েশন শুরু যখন করেছিলাম আর আমরা এতক্ষণ ধরে এই জিনিসটা নিয়ে কাজ করলাম, এই সেকেন্ড পার্টটা নিয়ে কাজ করছিলাম, মনে পড়ছে? সেকেন্ড পার্টটাকেই আমরা এই জিনিসটা পেলাম, সামেশন ওভার জে ডিডিটি অফ ব্র্যাকেটে ডেল 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 কিউজে ডট টোটাল ইন্টু অফ টোটাল কাইনেটিক এনার্জি মাইনাস ডেল ডেল কিউজে অফ টোটাল কাইনেটিক এনার্জি ব্র্যাকেটে কিউজে ডট কিউজে ডেল্টা কিউজে। এইটাকে আমি বসিয়ে দিই এখানে। খেয়াল কর এই ইকুয়েশনের দুটোর মধ্যেই ডেল্টা কিউজে আছে আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0। তাহলে পুরো জিনিসটা কমন নিয়ে নিতে পারি। পুরো জিনিসটা কমন নিলে আমি এই জিনিসটা পাবো, যেটাই হচ্ছে আমার ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড। ডেল এটাকে এবার তোদের কাজ হচ্ছে যে এই ইকুয়েশনটাকে একদম জলের মতো মুখস্থ রাখা, এইটাকে আর এর পরেরটাকে। ডিডিটি অফ ডেল এল ডেল কিউজে ডট মাইনাস ডেল ডেল টি সরি ডিডিটি অফ ডেল ক্যাপিটাল টি ডেল কিউজে ডট মাইনাস ডেল ক্যাপিটাল টি ডেল কিউজে ইকুয়ালস টু ক্যাপিটাল কিউজে। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড। সেকেন্ড কাইন্ডটা এবার কি করে পাবো? মনে করে দেখ, সেকেন্ড কাইন্ডে কি থাকে? এখানে এল থাকে, এখানে এল থাকে, এখানে 0 থাকে, তাই তো? সেকেন্ড কাইন্ডটার সাথে ফার্স্ট কাইন্ডের তফাৎ এইটুকুনি, টি এর জায়গায় এল থাকবে আর এই ক্যাপিটাল কিউজের জায়গায় 0 থাকবে। মনে রাখার জন্য কি করে আনবো, ট্রিকটা দেখিয়ে দিই। ট্রিক না, মানে নিয়ম আর কি। এক্ষেত্রে আমি ধরবো কি, যে আমার দুটো কেস ধরতে পারি। ফার্স্ট কেস হচ্ছে পোটেনশিয়াল এনার্জি যেটা ভি, সেটা হচ্ছে আমার ফাংশন অফ, পোটেনশিয়াল হচ্ছে আমার ফাংশন অফ জেনারেলাইজ কোঅর্ডিনেটস অনলি, মানে কিউজের ফাংশন, কিউজে ডটের ফাংশন নয়। জেনারেলাইজ ভেলোসিটি যেগুলো আছে সেগুলো আমার শুধু ফাংশন অফ কোঅর্ডিনেটস। সেক্ষেত্রে তোরা খেয়াল করে দেখ কি হবে, ডেল ভি ডেল কিউজে ডট কি দেবে আমাকে? ডেল ভি ডেল কিউজে ডট আমায় 0 দেবে। বলেছিলাম না যে যদি এটার ফাংশন হয় তাহলে কিউজে ডট দিয়ে আমার ডেরিভেটিভ করলে 0 পাবো। নেক্সট খেয়াল করে দেখ যে জেনারেলাইজড ফোর্স আছে, জেনারেলাইজড ফোর্সকে আমরা জেনারেলাইজড পোটেনশিয়ালের রেসপেক্টে লিখতে পারি। কিউজে ইকুয়ালস টু, এটা আমরা বলেছিলাম, ডেল ভি ডেল স্মল কিউ জে, সামনে একটা মাইনাস থাকে, মনে আছে? জেনারেলাইজড ফোর্সকে আমরা এটা লিখতে পারি কি লিখতে পারি না? আর এইটা তো এক্সিস্ট করবে কারণ এটা আমার ফাংশন অফ ডেল কিউজে। জেনারেলাইজড ফোর্সকে জেনারেলাইজড পোটেনশিয়াল এটা আমরা লেখা যেতে পারে, মনে পড়ছে এটা? যদি আমার কিউজে, যদি আমার কি হয়, ফোর্সেসগুলো কনজারভেটিভ হয়, ফোর্সেসগুলো যদি কনজারভেটিভ হয় তাহলে আমি জেনারেলাইজড ফোর্সকে আমার এই ইকুয়েশনটা লেখা যেতে পারে। তাহলে এবার আমি কি করব, আগের যে ইকুয়েশন, ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড যেটা, একবার লিখে নিই, ডিডিটি অফ ডেল টি ডেল কিউজে
ডট মাইনাস ডেল টি ডেল কিউ জে ইকুয়ালস টু মাইনাস কিউজের জায়গায় আমি এটা বসিয়ে দিলাম ডেল ভি ডেল কিউজে বসাতে পারি। বসিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি কি করব, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। তাহলে আমার দেখ কি হচ্ছে, ডিডিটি অফ ডেল টি ডেল কিউজে ডট ডেল কিউজে ডট মাইনাস ডেল ডেল কিউজে অফ ডেল ডেল কিউজে অফ টি মাইনাস ভি, কারণ এইটা গেলে এখানে প্লাস হবে আর সামনে কমন মাইনাস নিয়েছি বলে মাইনাস হবে ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখ আমার একটা এল পেয়ে গেলাম, কিন্তু একটা এল পেয়ে গেলাম। এবার এইখানেও তো এল চাই, এখানেও তো এল চাই, একটা এল পেয়ে গেছি। কিন্তু এখানেও তো লেফট হ্যান্ড সাইডে তো আমার ফার্স্ট টার্মটাতেও তো আমার এল চাই, সেটা কি করে আনতে পারি? তখন আমি এই 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 জিনিসটাকে ইউজ করব। আমরা জানি যে ডেল ভি ডেল কিউ জে ডট 0 হয়, তাহলে আমি এক কাজ করি, জোর জবরদস্তি ডিডিটি অফ জোর জবরদস্তি হ্যাঁ ডেল টি ডেল কিউ জে ডট মাইনাস ডেল ভি ডেল কিউ জে ডট নিতে পারি জোর জবরদস্তি। কেন নিতে পারছি? এটা প্লাস ইনকাম, এটা তো 0 হবে, এটা তো 0 হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যেহেতু কিউ ডট কিউ জে ডট রয়েছে মাইনাস ডেল ডেল কিউ জে, এক কাজ করি টি মাইনাস বিকে একবারে এল লিখে দিলাম ইকুয়ালস টু 0। এইটাকে এবার তুই দেখ, এটাকেও আমরা কি লিখতে পারি, ডিডিটি অফ ডেল এল ডেল কিউ জে ডটটা কমন নিলাম, ডেল ডেল কিউ জে ডটটা কমন নিলাম, আমি কি পাবো, টি মাইনাস বি পাবো, টি মাইনাস বি পাবো। ওই ডাইরেক্ট লেখা না, ডেল তাহলে ডাইরেক্ট লিখে দে, একই হলো। ডাইরেক্ট এটা কি হয়ে গেল, এল মাইনাস ডেল এল ডেল কিউ জে ইকুয়ালস টু 0। দিস ইজ সেকেন্ড কাইন্ড ইকুয়েশন। আচ্ছা, আমার খাতাটায় যে নোটটা দিয়েছি সেটার মধ্যে করা নেই। এটা তো কখন হবে, যখন কনজারভেটিভ হবে, যখন আমার কনজারভেটিভ ফোর্সেস হবে তখন। যদি নন কনজারভেটিভ হয় তখন কি হবে, এইটা ভ্যালিড হবে ফর কনজারভেটিভ ফোর্সেস। তাহলে নন কনজারভেটিভ হলে কি হবে? আচ্ছা একবার দেখিয়ে দিই যেটা করলাম। এই যে কিউ জে ডট ইকুয়ালস টু এইটা ধরলাম, এই ধরে 0 হয়ে গেল, যেটা করে এই জিনিসটা পাচ্ছি। এটা হচ্ছে নন কনজারভেটিভ হলে এটা ভ্যালু আসবে। হ্যাঁ কি হয়েছে, কি হয়েছে, নন কনজারভেটিভ হলে একটা নন ভ্যালু আসবে। কনজারভেটিভ, তারা দেখাচ্ছি এক সেকেন্ড, জায়গা নেই, তার নতুন করে খুলি। এবার নন কনজারভেটিভের ক্ষেত্রে কি হবে, নন কনজারভেটিভ হলে, নন কনজারভেটিভের আরেকটা নাম কি, আরে ইয়ার, ডেসিপেটিভ। ডেসিপেটিভ। এই রিওনমিকের ওই জায়গাটাতে বা ডেসিপেটিভ ফোর্সের ক্ষেত্রে নন কনজারভেটিভ বা ডেসিপেটিভ ফোর্সের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, হিউজের ফর্মুলাটা তোরা যদি একবার পুরনো নোটে জেনারেলাইজড কোয়ার্ডিনেটসটা দেখি, জেনারেলাইজড পোটেন্সিয়ালটা দেখি, সেখানে আমি লিখে রেখেছি যে নন কনজারভেটিভ ফোর্স থাকলে একটা ভেলোসিটি ডিপেন্ডেন্ট পোটেন্সিয়াল চলে আসে, আর আমার হিউজের ইকুয়েশনটা এইভাবে এইটা হয়ে যায়। একবার পুরনো নোটটা চেক করলে দেখতে পাবি। ঠিক আছে, এটা হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স থাকলে এটা হচ্ছে আমার জেনারেলাইজড ফোর্সের ইকুয়েশন, মাইনাস ডেল ভি ডেল কিউ জে প্লাস ডিডিটি অফ ডেল ইউ ডেল কিউ জে ডট। ল্যাগ্রাঞ্জ ক্যালকুলেশন করতে গেলে তোমার ওই জেনারেলাইজড জিনিসপত্রগুলোই লাগবে। হ্যাঁ,
আর অবভিয়াসলি এল কিন্তু আমার টি মাইনাস ইউকেও ধরা যাবে। এল যে সবসময় টি মাইনাস বি হবে তা নয়, টি মাইনাস ইকেও এল ধরা যাবে। সেই অবস্থায় তুই আবার ফার্স্ট কাইন্ডে চলে যা। আর কি করতে হবে এবার তো বুঝতেই পারছিস আশা করি। এটা আমার ওই এই নোটে করা নেই, তোর একটু পারলে অ্যাড করে দিস তার তরিকা। সরি, কিউজে ডট মাইনাস ডেল টি ডেল কিউজে ফার্স্ট কাইন্ডের ইকুয়েশন। কিউজে ডটের জায়গায় আমি ক্যাপিটাল কিউজের জায়গায় কি বসাবো, ওপরেরটা বসিয়ে দেবো, এই টার্মটা বসিয়ে দেবো, মাইনাস ডেল ভি ডেল কিউজে প্লাস ডিডিটি অফ ডেল ইউ ডেল কিউজে ডট। এবার তোরা যদি এটাকে সিম্পলিফাই করিস না, তোরা অটোমেটিক এই জিনিসটা পেয়ে যাবি, ডিডিটি অফ ডেল ডেল কিউজে ডট, এখানে টি মাইনাস ভি হবে, টি মাইনাস ইউ হবে, সরি টি মাইনাস ইউ হয়ে যাবে, মাইনাস ডেল ডেল কিউজে অফ টি মাইনাস ভি ইকুয়ালস টু 0। দ্যাট ইজ, আর লেখার দরকার নেই, বুঝতেই পারছিস, ডিডিটি অফ ডেল এল ডেল কিউজে ডট আচ্ছা তোরা একটু হাতের কাছে খাতাপত্র রেডি রাখিস। হ্যাঁ, এবার একটুখানি আমরা হাতে কলমে করব। ডেল কিউজে ইকুয়ালস টু 0। ওকে, এটা আমার কি সেকেন্ড কাইন্ডের ইকুয়েশন যখন আমার নন কনজারভেটিভ হবে। সেকেন্ড কাইন্ডের কি ইকুয়েশন, এটা ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এটা আমার করা নেই, তোরা পারলে একটু আশা করছি বুঝতে পেরেছিস, খুব একটা কঠিন না। পারলে এটা একটুখানি পরে কোথাও তোরা, এটা বইতেই দেওয়া আছে, দেখে নিস, দেখে একটুখানি খাতায় পারলে লিখে নিস। গোটা জিনিস তো লিখলেই হয়ে যাবে, নোটে রয়েছে কিতাবটি। ইয়েস। নেক্সট জেনারেলাইজড, খুব ইম্পর্টেন্ট, এইটা দিয়ে আমার প্রচুর অঙ্ক নামবে। আরে কি হলো, হাতটা কেন কাজ করছে না এই হাতের? এইভাবে লিখতে হাত ব্যথা করে না? মনে হয় আজকে অনেকগুলো ক্লাস নিলাম তো তাই জন্য, আজকে কলেজের ক্লাসও শুরু হলো। না এমনি তো তুমি না ওই মাউস থেকে ধরে না আটকে তো মোটামুটি হাত দিয়ে ফিরে বেরিয়ে যাওয়ার কথা। হ্যাঁ বুঝলাম না, কি বলছিস? মাউসটাকে ওইভাবে ধরে ধরে লেখো, হাত দিয়ে তো ফিরে বেরিয়ে যাওয়ার কথা একেবারে। না এখন অভ্যাস হচ্ছে, না তোমার হ্যান্ডরাইটিংটাও ভালো হচ্ছে। কম্পিউটারটা মানে স্লো হয়ে গেছে অনেক, হ্যাঁ মানে ইয়েটাও অনেক স্লো কাজ করছে কম্পিউটারটা। হ্যাঁ একটু ল্যাটেন্সি আছে। হুম, কি আর করা যাবে, কোনোভাবে করতে হবে। না এটা কম্পিউটার স্লো হয়েছে বলে আমার মনে হয় না, আমি নিজে স্লো হতে পারি। না না, মানে তুমি যখন ওগুলো লিখছো তখন একটু ইয়ে হচ্ছে। ও মানে নেটের প্রবলেম, নেটের জন্য নেটের ল্যাটেন্সি। স্লো লাগছে। না আচ্ছা তুমি কি এটা নেটে করছো না, মানে এই বোর্ডে যখন লিখছো, মানে হোয়াইট বোর্ড পিডিএফ যেটা লিখছো এখান থেকে নেটে লিখছো? নেটের না, সিঙ্গেল আমার ল্যাটেন্সি মনে ওটা। হয় আমি স্লোই লিখছি, আমি স্লো লিখছি কারণ আমার তো অভ্যাস নেই না। এক মিনিট, একটা ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা আমি দেখে তোমায় মেসেজ করে দিচ্ছি। এই 2 মিনিট। হ্যাঁ আচ্ছা আচ্ছা এবার এই খুব ইম্পর্টেন্ট, এটা আমি এখানে তোদের একটু লিখেই দেখাই জিনিসটা। পিকে যেটা
তোদের এটা মনে আছে? আমি এটা পিকেটা আমরা কি জানি, ডেল টি ডেল কিউ, যে পিকে ইকুয়ালস টু ডেল টি ডেল কিউ কে ডট, এটা মনে আছে? এই ফর্মুলাটা তো মনে থাকা উচিত। পিকে যেটা, পিকেটা কি? মোমেন্টাম, জেনারেলাইজড মোমেন্টামে করিয়েছিলাম। মোমেন্টাম যেটা হ্যাঁ, পিকে, মনে- ডেল টি ডেল কিউ ঠিক যে আছে। ডট হবে, টিটা হচ্ছে কাইনেটিক এনার্জি, ঠিক আছে? এবার দেখ, একই রুল যদি আমি ফেলি, যদি আমার ফোর্সেসগুলো কনজারভেটিভ হয় তাহলে ডেল ডেল কিউকে ডট অফ টি মাইনাস ভি লিখতেই পারি, হুম, কারণ ডেল ভি ডেল কিউকে ডট ইকুয়ালস টু 0 হুম, ফর কনজারভেটিভ ফোর্সেস। ঠিক আছে? তাহলে কি হয়ে গেল দেখ, খুব ইম্পর্টেন্ট, পি কে ফার্স্ট ফর্মুলা, পি কে যেটা কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে, অবভিয়াসলি সব সময় না, পি কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে পি কে ইকুয়ালস টু ডেল এল ডেল কিউ কে ডট, ফার্স্ট ফর্মুলা, খুব ইম্পর্টেন্ট, খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে। সেকেন্ড ফর্মুলা, বাই ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন আমার কি আছে, ডিডিটি অফ ডেল, আহা, বাই ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন ডিডিটি অফ ডেল এল ডেল কিউ কে ডট, এখানে আমি জেড জায়গায় কে ধরতেই পারি কারণ ওটা তো একটা লেভেল, মাইনাস ডেল এল ডেল কিউ কে ইকুয়ালস টু 0। তোরা দেখ এখান থেকে আমি কি লিখতে পারি উল্টে দিয়ে, ডিডিটি অফ, আচ্ছা ডেল এল ডেল কিউ কে কি লিখতে পারবো, জাস্ট উপরের ফর্মুলাটা, পিকে, পিকে পিকে ডট, সরি পিকে ডট কেন হলো, পিকে হবে, পিকে ইকুয়ালস টু ডেল এল ডেল কিউ। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি, সেকেন্ড ইম্পর্টেন্ট রিলেশন, পিকে ডট ইকুয়ালস টু ডেল এল ডেল কিউ কে। তার মানে দুটো রিলেশন হলো। তোরা একটা রিলেশন কি হবে, ডটটা তুই কিউ এর মাথায় দে, ইকুয়েশনটা এটাই থাকবে, ডটটা কিউ এর মাথায় দে, একটা ইকুয়েশন হয়ে গেল। অন্য ইকুয়েশনটা কি, ডটটা কিউ থেকে সরিয়ে পি এর মাথায় দে, দুখানা ইকুয়েশন হয়ে গেল। এই দুটো ইকুয়েশন খুবই ইম্পর্টেন্ট, খুবই কাজে লাগে, মনে থাকবে তো? হুম, হুম, এটা হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জের ওপর কিভাবে মোমেন্টাম ডিপেন্ডেন্ট। এক সেকেন্ড, হ্যাঁ, হলো তো এটা? তো এটা আমার খুব কাজে লাগে, কানেকশন বিটুইন জেনারেলাইজড মোমেন্টা অ্যান্ড ল্যাগ্রাঞ্জিয়ান। ঠিক আছে, এই যে একটা ফর্মুলা, তার আগের ফর্মুলাটা, শুধু ডটটা অদল বদল হচ্ছে, খেয়াল রাখবি। আচ্ছা, কিছু রুলস মাথায় রাখা খুব দরকার। নাম্বার অফ ফার্স্ট রুল হচ্ছে, এটা আমরা কখন লাগবে, আমরা যে যখন ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন সলভ করে ডিগ্রিজ অফ ফ্রিডম বার করব, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন আমাদের সলভ করে, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন যেটা আছে সেটাকে আমাকে সলভ করতে হবে। আমাকে কি করতে হবে, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন সলভ করে আমাকে কি বার করতে হবে, ইকুয়েশন অফ মোশন বার করতে হবে। সেই সময় আমাকে এই কটা জিনিস মনে রাখতে হবে। রুল নাম্বার 1, এগুলো জাস্ট এমনি পয়েন্টস মনে রাখার সুবিধা। হ্যাঁ বল। বলবো মানে ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশন অফ মোশন। হ্যাঁ হ্যাঁ, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন তো একটা, তুই দেখছিস তো ডেরিভেটিভ টাইপের কিছু একটা আসছে উপরেরটা, এই যে এইটা, এটা একটা ডেরিভেটিভ ফর্মে কিছু একটা আছে, তো এটাকে নিশ্চয়ই আমরা না, হ্যাঁ বল। ওটা ওখানটায় যে কোশ্চেনটা করলে আমরা আমরা ওই জায়গাটা নিচে যেখানটায় ওখানটায় বললে কোন একটা ইকুয়েশনের কথা বলছিলে, মানে কি বললে আরেকবার বলো তুমি। ওই তো ল্যাগ্রাঞ্জের আমাদের মেন কাজটা কি, দেখ ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন, এটা দেখ, এটা কি, এটা তো ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন, হ্যাঁ, এটা তো ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন।
আমার কাজ হচ্ছে এটাকে সলভ করে ইকুয়েশন অফ মোশন বার করব, মানে সামথিং ডট এক্স ডবল ডট এক্স ও আচ্ছা 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 অ্যাজ বুঝতে পেরেছি। ইকুয়ালস টু সামথিং সামথিং। নর্মাল যেরকম ইকুয়েশন আছে। হ্যাঁ হ্যাঁ এইটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ মোশন। হ্যাঁ কি বলছি? ডেরিভেটিভ ফর্মে ডেরিভেটিভ ফর্মে আছে আসবে, সেটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ মোশন। আর আর এইটা যদি আমি তারপর ডেরিভেটিভটাকে ওটাকে আমি যদি এবার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে তো ওটাকে যদি সলভ করি তাহলে আমি এক্স পাবো, Equation of যেটা হচ্ছে motion. অ্যাকচুয়াল ইকুয়েশন অফ মোশন, এক্স অ্যাজ এ ফাংশন অফ টাইম। আমরা তো এতদিন নিউটনস লতে তাই করেছিলাম। হ্যাঁ আর আমি বুঝতে পারছি না যে আমি ভাবলাম এইখান থেকে আবার আমরা নিউটনের ইকুয়েশন অফ মোশন পর্যন্ত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে আসবে। হ্যাঁ এখান থেকে তুই নিউটনসের ইকুয়েশন অফ মোশন পাবি, আসবে। আমি ওরকম একটা কেস আসবে, তারা আসছে। ঠিক আছে, তো আপাতত কি কি রুলস আমাকে মাথায় রাখতে হবে সেইগুলো একবার দেখে নিই। রুল নাম্বার 1, যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম হবে ততগুলোই ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে। আমাকে তাহলে সিস্টেমটা যেটা আছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম দেখতে হবে। তোদেরকে ডিগ্রিজ অফ ফ্রিডম দেখা শিখিয়েছিলাম, সেইটা লাগাতে হবে। যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম ততগুলো আমার ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন। ঠিক আছে, নেক্সট ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনের মধ্যে থেকে যদি আমার ফোর্স দেওয়া থাকে, যদি ধর তোকে কোনো তো একটা অঙ্ক দিয়েছে করার জন্য, বলেছে যে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন দিয়ে সলভ করো, একটা তো কিছু মেকানিক্যাল প্রবলেম দেবে, যে ধর বলে দিল সিম্পল পেন্ডুলাম দেওয়া রয়েছে, তার জন্য তুমি ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন ইউজ করে তুমি তার ইকুয়েশন অফ মোশনটা নিয়ে আসো। তো সিম্পল পেন্ডুলাম তোকে তখন দেখতে হবে যে কী কী অ্যাভেলেবেল ডেটা আছে। ধর তোর অ্যাভেলেবেল ডেটার মধ্যে তোর ফোর্স দেওয়া আছে। যদি ফোর্স দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে আমরা কি করব, ফোর্স দেওয়া থাকলে আমরা ফার্স্ট কাইন্ডের ইকুয়েশনটা ইউজ করব। যদি কোনো রকমভাবে কোনো ফোর্স দেওয়া থাকে তাহলে আমরা ফার্স্ট কাইন্ডের ইকুয়েশন ইউজ করব, কারণ আমি জেনারেলাইজড ফোর্সটা পেয়ে যাব। কিন্তু যদি না দেওয়া থাকে তাহলে আমার ক্ষেত্রে বেস্ট হচ্ছে সেকেন্ড কাইন্ডের ইকুয়েশনটা, মানে যেটা এল দিয়ে যে ইকুয়েশনটা আছে সেটা ব্যবহার করা। আর যদি ফোর্স দেওয়া থাকে তাহলে আমার টি দিয়ে যে ইকুয়েশনটা আছে, মনে পড়ছে তো? দেখাবো একবার উপরে? হ্যাঁ ঠিক আছে দাদা। আচ্ছা, তো এই টি দিয়ে ইকুয়েশনটা যদি ফোর্স দেওয়া থাকে তাহলে আমি টি দিয়ে ইকুয়েশনটা মানে ফার্স্ট কাইন্ডটা দেখাবো, না হলে সেকেন্ড কাইন্ডটা। নেক্সট, এই যে কি করব আমরা অ্যাকচুয়ালি, আমাদের টার্গেট হচ্ছে ইকুয়েশন অফ মোশন আমাকে সলভ বার করতে হবে বাই সলভিং ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, যার মধ্যে আমার বেসিক্যালি একটা ইকুয়েশন বার করতে হবে যেটার মধ্যে অ্যাক্সিলারেশন আছে। মানে আমাকে অ্যাক্সিলারেশনটা, এটা তোরা খেয়াল কর, ওই ডিআলেম্বার্ট প্রিন্সিপালেও সেটাই করেছিলাম, ওই অ্যাটুড মেশিন, ইনক্লাইন্ড প্লেন, আমরা এক্স ডবল ডট বার করেছিলাম কিনা বা অ্যাক্সিলারেশনের রেসপেক্টে বার করছিলাম কিনা, হ্যাঁ হ্যাঁ সেটা আমার এক্ষেত্রেও একই জিনিস বার করতে হবে, কিন্তু আমরা বার করব কি করে, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন সলভ করে বার করব। আচ্ছা নেক্সট কাজ, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি, পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম। সেটা আমাকে বার করার জন্য একটা রেফারেন্স পয়েন্ট চুজ করতে হবে। তোমরা খেয়াল করে দেখ, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন সলভ করার জন্য ফার্স্ট কাজ হবে আমাকে ল্যাগ্রাঞ্জিয়ান বার করা। ল্যাগ্রাঞ্জিয়ান কনসিস্ট অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ এক সেকেন্ড, হ্যাঁ তো থেমে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ মাঝে মধ্যে একটু ইয়ে হচ্ছে। হ্যালো, দাঁড়া এক সেকেন্ড, দাঁড়া 2 মিনিট। আমাদের কাজটা কি ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশনে, ল্যাগ্রাঞ্জিয়ান আমার যদি ইকুয়েশন অফ মোশনটা সলভ করতে হয় সবার আগে আমার ল্যাগ্রাঞ্জিয়ান এলটা লাগবে, যদি আমরা সেকেন্ড কাইন্ডের ইকুয়েশনটা সলভ করি। তো সেকেন্ড কাইন্ডের ইকুয়েশন সলভ করার জন্য আমার কাইনেটিক এনার্জি লাগবে আর পোটেনশিয়াল এনার্জি লাগবে। কাইনেটিক এনার্জির ফর্মুলা সবসময় ফিক্সড হবে। মজার ব্যাপার হচ্ছে এটা, কাইনেটিক এনার্জির যে ফর্মুলা সেটা আমার ফিক্সড হবে। আর
আর পোটেনশিয়াল এনার্জিটা আমাকে একটা রেফারেন্স পয়েন্টের রেসপেক্টে ধরে নিতে হবে। কেমন ধরতে হবে, মানে একটুখানি একটা এক্সাম্পল দিচ্ছি। ধর আমি ছাতের ওপরে দাঁড়িয়ে রয়েছি হাতের মধ্যে একটা বল নিয়ে, ঠিক আছে? তো বলটার এই ছাতের মাটির সাথে বলটার হাইট হচ্ছে ধর h1, তাহলে বলতো বলটার কত, পোটেনশিয়াল এনার্জি কত, mgh1, তাই তো? শুনতে পাচ্ছিস? হ্যালো, আবার মনে হলো। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আমি আসলে মিউট করে রেখেছি। ও আচ্ছা, ঠিক আছে আওয়াজ একটু চাইলে হয়ে যাবে। ঠিক আছে। এবার কিন্তু যদি আমি এটাকে ছাদের সাথে কম্পেয়ার না করে আমি একদম মাটির নিচ সাথে কম্পেয়ার করি, তাহলে আমার হাইটটা চেঞ্জ হয়ে গেল, h2 হয়ে গেল। তাহলে আমার সেই ক্ষেত্রে আমার পোটেনশিয়াল এনার্জি কি হবে, mgh2। তার মানে পোটেনশিয়াল এনার্জি কিন্তু কোনো ফিক্সড নয়, পোটেনশিয়াল এনার্জি আমার রেফারেন্সটার ওপর নির্ভর করছে। তো আমি কাকে রেফারেন্স ধরবো, রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স প্লেন কাকে ধরবো, সেইটাকে আমাকে ধরতে হবে। যেমন ধর যদি আমি প্রথমে ছাতের রেসপেক্টে পোটেনশিয়াল এনার্জি মাপি এই বলটার, তাহলে ছাদটাকে আমি ধরবো হচ্ছে PE ইকুয়ালস টু 0 রেফারেন্স পয়েন্ট, PE ইকুয়ালস টু 0 রেফারেন্স প্লেন। কিন্তু যদি ছাদ না হয়, আমি ছাদের মাটি না হয় একদম আমার বাড়ির নিচে যে মাটি আছে সেটার সাথে আমি তার রেসপেক্টে পোটেনশিয়াল এনার্জি মাপতে চাই, তাহলে আমাকে এই মাটিটাকে PE ইকুয়ালস টু 0 রেফারেন্স পয়েন্ট ধরতে হবে। এইটাকে আমরা বলবো রেফারেন্স পয়েন্ট। আর এই রেফারেন্স পয়েন্ট অনুযায়ী আমাকে ইকুয়েশনগুলো লিখতে হবে। রেফারেন্স পয়েন্ট বা রেফারেন্স লেভেল, আই থিঙ্ক রেফারেন্স লেভেল উইল বি আ বেটার ওয়ার্ড, রেফারেন্স লেভেল। ঠিক আছে? আর এটা বাদ দিয়ে কাইনেটিক এনার্জি কি করে বার করব? পোটেনশিয়াল এনার্জি কিন্তু আবার বেশিরভাগই গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হবে, বা স্প্রিংয়ের ক্ষেত্রে ওই হাফ kx² হবে পোটেনশিয়াল এনার্জি। কিন্তু যখন আমরা কি বলে এটাকে কাইনেটিক এনার্জি বার করব, তখন আমাকে কাইনেটিক এনার্জির ফর্মুলা ফিক্সড হবে। কাইনেটিক এনার্জির ফর্মুলা উইল বি ফিক্সড। শুধু আমায় দেখতে হবে যে কি সিস্টেম আছে যেটা নিয়ে আমি কাজ করছি, বা আমি কোন সিস্টেমে নিয়ে গেলে আমার মানে জেনারেলাইজড কোঅর্ডিনেট পাবো, যেখানে আমার কি বলবো, যেমন ধর সিম্পল পেন্ডুলামে তোদের মনে আছে, সিম্পল পেন্ডুলামে কোথায় সুবিধা, কার্টেসিয়ান কোঅর্ডিনেটে সুবিধা না পোলার কোঅর্ডিনেট সুবিধা? পোলার কোঅর্ডিনেট। তাহলে আমি সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে পোলার কোঅর্ডিনেট ধরবো, তখন আমাকে চোখ বন্ধ করে আমি এটাকে কাইনেটিক এনার্জি ধরে নিতে পারি, T ইকুয়ালস টু হাফ m r.² প্লাস r² θ.²। যদি আমায় বলে যে না তুমি কার্টেসিয়ান প্লেনেই আছে, তুমি কার্টেসিয়ান প্লেনেই বার করো, তাহলে চোখ বন্ধ করে T ইকুয়ালস টু হাফ m x.² প্লাস y.² প্লাস z.²। যদি আমাকে বলে দেয় যে সিলিন্ড্রিক্যাল স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আছে, স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট মানে তোদের মনে কর একটা কেস বলেছিলাম যে পৃথিবীর মধ্যে একটা পার্টিকেল রয়েছে পৃথিবীর, তাহলে সেক্ষেত্রে আমার চোখ বন্ধ করে টি এর এই ফর্মুলাটা আমি লাগাবো, দ্যাট ইজ টি ইকুয়ালস টু হাফ m r.² প্লাস r² θ.² প্লাস r² sin² θ phi.²। যেখানটায় অবভিয়াসলি x ইকুয়ালস টু r sin θ cos phi, y ইকুয়ালস টু r sin θ sin phi, z ইকুয়ালস টু r cos θ। ফাইটা হচ্ছে আমার তুই জেড যেটা আছে জেডের সাথে তুই আরটা আমার যে অ্যাঙ্গেল করছে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আর এই আরটাকে তুই যদি প্রজেকশন ফেলিস, মানে ছায়া ফেলিস এক্স ওয়াই প্লেনে, সেই প্রজেকশনের সাথে এক্স অ্যাক্সিসটা যে অ্যাঙ্গেল করবে সেটা হচ্ছে ফাই। তো এটা খেয়াল রাখতে হবে, যখন আমি স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট আমি ইউজ করব তখন কোনটা থিটা কোনটা ফাই সেটাও খেয়াল রাখতে হবে, না হলে গন্ডগোল হয়ে যাবে। যদি আমি এক্সের সাথে অ্যাঙ্গেলটাকে থিটা ধরে ফেলি তাহলে কিন্তু আমার সব ফর্মুলা কেচিয়ে যাবে। ঠিক আছে? তো তাহলে আমাদের মাথায় রাখতে হবে স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে। সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেট যদি এমন কোনো অঙ্ক থাকে যেখানে আমার সিলিন্ড্রিক্যাল কেস আসছে, যে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ধরলে সুবিধা হয়, তাহলে আমার কাইনেটিক এনার্জি ফর্মুলা হবে হাফ m r.² প্লাস r² θ.² প্লাস z.²। মজার ব্যাপার, এই তিনটে ফর্মুলাতেই আমার প্রথম দুটো পার্ট সেম আছে, r.² মানে পোলার, স্পেরিক্যাল পোলার, সিলিন্ড্রিক্যাল। দেখ r.² প্লাস r² θ.², তাহলে এটাও আমার ক্ষেত্রে অনেক বড় সুবিধা। কাইনেটিক এনার্জি আমরা ইজিলি বার করতে পারবো। ঠিক আছে? তো শুধু আমাকে বুঝতে হবে যে কোন সিস্টেমে আছে বা কোন সিস্টেমের থাকলে সুবিধা হয়।
যেমন বলে দিলাম পার্টিকেলটা পৃথিবীর মধ্যে ঘুরছে বা একটা স্ফিয়ারের মধ্যে রয়েছে, তার মানে বুঝে নিতে হবে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস। যদি আমি সিম্পল পেন্ডুলাম ধরি তাহলে বুঝে নিতে হবে বেস্ট হচ্ছে কি পোলার কোঅর্ডিনেটস। যদি কিছু না মেনশন থাকে বলেই দেয় যে না কার্টিসিয়ানই ধরে করো, তাহলে কার্টিসিয়ান কোঅর্ডিনেটস। সেইভাবে কাইনেটিক এনার্জি আমি পেয়ে যাব। বোঝা গেল তো? একইভাবে জেনারেলাইজড ফোর্সগুলো যদি আমাকে ফার্স্ট কাইন্ডের ইকুয়েশন সলভ করতে হয়, কখনো ফার্স্ট কাইন্ডের ইকুয়েশন যদি সলভ করতে হয়, সেক্ষেত্রে জেনারেলাইজড ফোর্স যেগুলো আছে সেগুলো কি কী হবে, কিউএক্স ইকুয়ালস টু কিউএক্স যদি কার্টিসিয়ান কোঅর্ডিনেটে থাকে তাহলে মাথায় রাখবি কিউএক্স হবে এফএক্স, কিউআই হবে এফওয়াই, কিউজেড হবে এফজেড। স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে কিউআর হবে এফআর, কিউ থিটা হচ্ছে আর এফ থিটা, কিউ ফাই হবে আর সাইন থিটা এফ ফাই। আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে কিউআর হচ্ছে এফআর, কিউ থিটা হচ্ছে এফআর থিটা, আর কিউজেড হচ্ছে জেড। একটু তোরা ভেবে বলতো পোলার কোঅর্ডিনেটে কি হবে? পোলার কোঅর্ডিনেটে পোলার কোঅর্ডিনেটে কিন্তু দুটো হয়। আর কিউ আর হবে হচ্ছে এফ আর, আর কিউ থিটা হবে আর এফ থিটা। কিউ থিটা হবে আর এফ থিটা, একদম। তার মানে এই যে এইটা আর এইটা, বোঝা গেল তো? এই দুজনে দুটোটা নিলেই আমার, কারণ স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, তো স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের মধ্যেই পোলার কোঅর্ডিনেট কথাটা রয়েছে। পোলার কোঅর্ডিনেট 2 ডাইমেনশন, স্পেরিক্যাল কোঅর্ডিনেট হচ্ছে পোলার কোঅর্ডিনেটের 3 ডাইমেনশন। বোঝা গেল তো? ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট জিনিস, ভেরি ইম্পর্টেন্ট, সাইক্লিক বা ইগনোরেবল কোঅর্ডিনেট কাদেরকে বলে? সাইক্লিক বা ইগনোরেবল কোঅর্ডিনেট কাকে বলে? যদি কোনো একটা কোঅর্ডিনেট, জেনারেলাইজড কোঅর্ডিনেট ল্যাগ্রাঞ্জিয়ানে অ্যাবসেন্ট হয়, ল্যাগ্রাঞ্জিয়ানে যদি অ্যাবসেন্ট হয়, তাহলে তাহলে সেই কোঅর্ডিনেটটা হবে সাইক্লিক। এক্সাম্পল, চোখ বন্ধ করে, এইটা আমার একটা ল্যাগ্রাঞ্জিয়ান দেওয়া রয়েছে, দেখে নে। ল্যাগ্রাঞ্জিয়ান একটা ল্যাগ্রাঞ্জিয়ান এল দেওয়া রয়েছে, কিরাম দেওয়া রয়েছে দেখে নে, হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটা ফাই ডট স্কোয়ার মাইনাস এম জি এল কস থিটা। এইটার মধ্যে আমার ল্যাগ্রেঞ্জিয়ান শুড বি আ ফাংশন অফ কিউজে, খেয়াল রাখবি কিউজে থাকবে আর কিউজে ডটের ফাংশন হবে। ল্যাগ্রেঞ্জিয়ান আমার কার কার ফাংশন হবে? কিউজে এর ফাংশন হবে আর কিউজে ডটের ফাংশন হবে, খেয়াল রাখবি। তো এখানটায় কোথাও আর নেই, আর ডটও নেই, তার মানে আমি ওটাকে টোটালি বাদ দিয়ে দেবো, আরকে আমি টোটালি বাদ দিয়ে দেবো, আমি আরকে সাইক্লিক ধরতে যাব না, কারণ পুরো ইকুয়েশনে না আছে আর। খেয়াল করে দেখ, এটা আমার কি, এটা আমার নিশ্চয়ই স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট নিয়ে কাজ হচ্ছে, আর থিটা ফাই, তাই তো? এবার যেহেতু পুরো ইকুয়েশনে কোথাও আর নেই, তাহলে আরটাকে আমি টোটালি বাদ রাখবো। এবার দেখ থিটা ডট আছে, থিটা ডট আছে, শুধু থিটা ফাংশন আছে, সাইন থিটা কস থিটা, মানে শুধু থিটার ফাংশন। তার মানে আরটা হয়তো বাদ পড়ে গেছে। আমার মেন জেনারেলাইজড কোঅর্ডিনেট হচ্ছে থিটা আর ফাই। এটা হচ্ছে কমন কেস ফর রোটেটিং অন দ্য সারফেস অফ আর্থ। বলেছিলাম না, যদি আর্থের সারফেসে রোটেট করে কোনো পার্টিকেল থাকে, সেক্ষেত্রে আমার থিটা আর ফাই জানলেই হবে, আরটা লাগবে না। মনে পড়ছে? তো এরকম একটা কেসে থিটা ডট রয়েছে, থিটাও রয়েছে। এবার দেখ ফাই ডট রয়েছে, ফাই ডট রয়েছে, কিন্তু ফাই নেই। তার মানে কিউজে যে ফাই, কিউজে ইকুয়ালস টু ফাই, এইটা অ্যাবসেন্ট, ফাইটা অ্যাবসেন্ট, কারণ ফাই ডট রয়েছে, ফাই নেই। থিটা ডট আছে, থিটাও আছে, আর আর এর ডটও নেই, আরও নেই, তার মানে আর কে টোটালি, ওটা মানে জেনারেলাইজ কোঅর্ডিনেটই হচ্ছে না। বুঝতে পারলি তো? জেনারেলাইজ কোঅর্ডিনেটই হচ্ছে না আরটা, এই ক্ষেত্রে ওটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট মোশন ওটাকে বাদ দিয়ে দিচ্ছে। আগে আমি দেখবো কার কিউজে বা কিউজে ডট, দুটোর মধ্যে একটা থাকবে। যেমন ফাই এর আমার কিউজে ফাই ডটটা রয়েছে কিন্তু ফাই নেই, তার মানে আমি বলতে পারবো যে ফাইটা অ্যাবসেন্ট আছে, ডট আছে কিন্তু ফাইটা নেই, তার মানে ফাই অ্যাবসেন্ট আছে। তাহলে এক্ষেত্রে ফাইটা হয়ে গেল আমার জেনারেলাইজড কোঅর্ডিনেট। Phi dot present but not phi, therefore phi is absent, that in L, therefore phi is generalized, sorry, that cyclic coordinate, ভুল বললাম, cyclic coordinate, phi হয়ে গেল আমার কি cyclic coordinate। আর যেটা cyclic coordinate হবে তার corresponding momentum conserve হবে, মানে phi এর corresponding momentum আমি কি করে বার করব? আমরা জানি
কোনো একটা কোঅর্ডিনেট কিউকে তার করসপন্ডিং মোমেন্টাম পি কেটা কীভাবে লেখা যেতে পারে, ডেল এল ডেল কিউ কে ডট। হুম তাহলে ফাই এর জন্য আমার কি হবে, পি ডেল ফাই হয়ে ফাই যাবে আমার বাই ডেল এল ডেল ফাই ডট, ডেল এল ডেল ফাই ডট। এটা আমার কনস্ট্যান্ট হবে। এবার তুই মেন ইকুয়েশনটায় চলে যা, এই ইকুয়েশনটাকে তুই ডেরিভেটিভ কর উইথ রেসপেক্ট টু ফাই ডট। এটা যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ হবে তাই জন্য ফাই ডট ছাড়া বাকি সব টার্ম কনস্ট্যান্ট। যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ তার মানে এই ডেরিভেটিভটা জিরো হবে, নিচের ডেরিভেটিভটাও জিরো হবে, শুধু এইটার Zero সাথে হবে। থাকবে টু ফাই ডট বেরোবে, টু ফাই ডট বেরোবে, সাইন থিটা টু ফাই ডট বেরোবে, সাইন স্কোয়ার থিটা। তাহলে আমার বেরোবে হচ্ছে এম এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ফাই ডট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। কারণ এটাই নিয়ম যে সাইক্লিক কোঅর্ডিনেটের ক্ষেত্রে তার করসপন্ডিং মোমেন্টাম কনস্ট্যান্ট হবে। এবার কেন কনস্ট্যান্ট হবে সেটা আমার এই প্রশ্নের উত্তর। সো দ্যাট না ইফ কিউজে ইজ সাইক্লিক সো দ্যাট ইটস করসপন্ডিং মোমেন্টাম পিজে ইজ কনজার্ভ। এটা কোথা থেকে আসছে, এই জিনিসটা আসবে হচ্ছে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন থেকে, ল্যাগ্রাঞ্জিয়ান থেকে না, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন থেকে আসছে। খুবই সহজে বেরোবে। এই হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ মোশন, ডিডিটি অফ ডেল এল ডেল কিউজেস অফ সেকেন্ড কাইন্ড। তুই এটাকে এই সাইডে লেফট সাইডে নিয়ে চলে যা, রাইট সাইডে ডিডিটি অফ ডেল এল ডেল কিউজে ডট ইকুয়ালস টু ডেল এল ডেল কিউজে। এই জিনিসটা কি পিজে, ডিডিটি অফ পিজে, আর এই রাইট হ্যান্ড সাইডে আছে ডেল এল ডেল কিউজে। এবার যদি কিউজে যদি আমার এল এর মধ্যে না থাকে, অ্যাবসেন্ট ইন এল হয়, কিউজে যদি আমার এল এর মধ্যে অ্যাবসেন্ট হয় তাহলে কি হবে, তাহলে আমার এই ডেরিভেটিভটা জিরো হবে, এই ডেরিভেটিভটা জিরো হয়ে যাবে হ্যাঁ কারণ কিউজে নেই তো। তাহলে বাকি সব টার্ম কনস্ট্যান্ট, ডেরিভেটিভ জিরো দেবে, বুঝতে পারলি? হ্যাঁ এই পার্টটা জিরো হয়ে গেল। তাহলে আমি কি পাচ্ছি, ডিডিটি অফ পিজে ইকুয়ালস টু জিরো। হুম তার মানে পিজে কনস্ট্যান্ট উইথ রেসপেক্ট টু টাইম। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এরকম আরেকটা কেস দিয়েছে, আরেকটা অঙ্ক, যে একটা পার্টিকেল একটা স্ফিয়ারের সারফেসে মুভ করছে। ধরা যাক যে কোনো ফোর্স নেই, স্পেরিক্যাল কোঅর্ডিনেট ইউজ করে দেখাও যে সাই অ্যাঙ্গেল কনজার্ভ। ঠিক আছে? তাহলে ইয়েটা কি বলছিস? স্পেরিক্যাল কোঅর্ডিনেটের স্পেরিক্যাল কোঅর্ডিনেটে কি হয়, আগে কনস্ট্যান্ট ইকুয়েশনটা বল। ধর স্ফিয়ারের মধ্যে রয়েছে, স্ফিয়ারের রেডিয়াস আর, পার্টিকেলটার কোঅর্ডিনেট হচ্ছে আর থিটা ফাই। এর কনস্ট্যান্ট ইকুয়েশনটা বল আগে আমায়। কনস্ট্যান্ট ইকুয়েশন কি হবে, স্মল আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই তো? তাহলে থিটা আর ফাই জানলেই আমার কাজ হয়ে যাবে, আমার আর দরকার নেই, কারণ আর তো কনস্ট্যান্ট। এবার কাইনেটিক এনার্জির ফর্মুলা কি ফর স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস, টি ইকুয়ালস টু হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ফাই ডট স্কোয়ার। তাহলে দেখ আরটা কনস্ট্যান্ট, তাহলে এই পার্টটা জিরো। আরটা তো কনস্ট্যান্ট, আরটা কনস্ট্যান্ট কি না? তাহলে আর ডট স্কোয়ার জিরো হবে কি না? আর কোনো ফোর্স কাজ করছে না, তার মানে আমি ফোর্স ফ্রি রিজন মানে আমি ধরে নেব পোটেনশিয়াল জিরো। আচ্ছা ফোর্স ফ্রি যদি হয় আমি ধরে নেব পোটেনশিয়াল নেই, জিরো। এটা আমার ধরে নেওয়ার সুবিধা। নর্মালি কি হয়, ফোর্স সরি ফোর্স না থাকা মানে পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট হবে। এবার আমরা তো লেভেল ধরতে পারি, পি কোনো একটা লেভেলকে রেফারেন্স লেভেল, তো আমি ধরে নিচ্ছি সেই লেভেলটাই আমার পোটেনশিয়াল জিরো লেভেল। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ানটাই আমার কাইনেটিক এনার্জি হয়ে গেল, হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ফাই ডট স্কোয়ার। এইখানটায় প্রথম পার্টটা আমি জিরো করে দেবো, এই পার্টটাকে আমি জিরো করে দেবো, ফার্স্ট পার্টটাকে। আর কি করব, এবার আমায় বলেছে যে দেখাতে যে আমার পি ফাই যেটা সেটা কনস্ট্যান্ট। তো এই ল্যাগ্রাঞ্জিয়ানে আমি দেখাতে পারবো যে আমার ফাই নেই, ফাই ইজ অ্যাবসেন্ট। এই ল্যাগ্রাঞ্জিয়ানে আমি যদি চেক করি আমি কি পাবো, ফাই অ্যাবসেন্ট আছে, তার মানে ফাই সাইক্লিক, তাই তো?
ফাই সাইক্লিক হওয়া মানেই আমার কি হবে, পি ফাইটা কনস্ট্যান্ট হবে, দ্যাট ইজ দিস পার্ট ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। হুম বোঝা গেল তো? তাহলে এরকম প্রবলেম আসতে পারে। আচ্ছা, ল্যাগ্রাঞ্জিয়ানের দুটো অঙ্ক দেখাই আজকে পরের পিডিএফটাতে। ধর এরকম একটা অঙ্ক দিল, ফাইন্ড the equation of motion of a free particle, at a particle in 3-dimension Cartesian coordinate system using Lagrange's equation, given that the force acting on the particle is F equals to Fx Fy Fz, Fx I cap plus Fy j cap plus Fz k cap। তাহলে এক্ষেত্রে দেখ ফোর্স দেওয়া আছে, তাহলে আমি কি ইউজ করব, ফার্স্ট কাইন্ড ইউজ করব। বলেছিলাম ফোর্স দেওয়া থাকলে আমরা ফার্স্ট কাইন্ডটা ইউজ করব, তাই তো? তাহলে আমরা ফার্স্ট কাইন্ড বসালাম। এবার কিউ যে দেখ এখানটায় 3 ডাইমেনশন আছে, তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 3 ডাইমেনশন আছে মানে ডিগ্রিজ অফ ফ্রিডম 3, কোনো কনস্ট্যান্ট উল্লেখ নেই, তার মানে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম 3 হবে। একটাই পার্টিকেল, 3n - k ফর্মুলা, কোনো কনস্ট্যান্ট উল্লেখ নেই, পার্টিকেল একটা মানে n = 1, তার মানে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। আমি কি বলেছিলাম যে যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম হবে ততগুলাই ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে, তার মানে আমার 3টে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে, 3টে কিউজে হবে। কিউজে কি কি হবে? ক্যাপিটাল কিউজে একটা হবে আমার এফএক্স, একটা হবে এফওয়াই, একটা হবে এফজেড। খেয়াল করে দেখ, কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমি বলেছিলাম জেনারেলাইজড ফোর্সগুলো কি হয়, এফএক্স এফওয়াই আর এফজেড হয়, মনে পড়ছে? দেখাবো আরেকবার পুরোনো পার্টটা। হ্যাঁ দেখেছি, হ্যাঁ দেখে মনে আছে। তাহলে চল, আরে দাদা মাইক মিউট করে রেখে তাহলে আমি ল্যাগ্রাঞ্জের এবার এক্ষেত্রে এই যে কিউ স্মল কিউ যে আমার কি হবে, স্মল কিউ যে 3টে হবে, স্মল কিউ যে 3টে হবে। একটা হবে q1 ইকুয়ালস টু x কার্টেসিয়ান কোঅর্ডিনেট, তো q2 যেটা সেটা কি হবে y, জাস্ট কোঅর্ডিনেটগুলো বসিয়ে দেবো, আর q3 কি হবে z। তাহলে এবার বসিয়ে দিলে আমি কি পাচ্ছি, এই হচ্ছে আমার 3টে ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন। ddt of del t del x dot minus del t del x equals to fx, ddt of del t del y dot minus del t del y equals to fy, ddt of del t del z dot minus del t del z equals to fz। এবার কাইনেটিক এনার্জি কি, যেহেতু এটা বলেই দিয়েছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, আমি চোখ বন্ধ করে এটা কাইনেটিক এনার্জি ধরে নেব, হাফ m x ডট স্কোয়ার প্লাস y ডট স্কোয়ার প্লাস z ডট স্কোয়ার। এই কাইনেটিক এনার্জিটা যদি আমি এইখানে টির জায়গায় বসাই তাহলে আমি কি পাবো দেখ। আচ্ছা, যেহেতু কাইনেটিক এনার্জিতে আমার এক্স ওয়াই জেড কিছু নেই, তাহলে আমার এই পার্টগুলো কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাই কি না? এই পার্টগুলো 0 হয়ে যাচ্ছে, তাহলে আমার এই সাইডে কি আমি পাচ্ছি শুধু, খেয়াল করে দেখ, যদি আমি এই এক্স ডট দিয়ে আমি কাইনেটিক এনার্জিকে করি তাহলে আমি কি পাবো, এম এক্স ডট পাবো। হ্যাঁ, যদি আমি এইটা বার করি তাহলে আমি কি পাবো, এম ওয়াই পাবো, শুধু ভেতরেরটা ডেল টি ডেল ওয়াই ডট করি তাহলে আমি এম ওয়াই ডট পাবো, পরেরটার জন্য এম জেড ডট পাবো। তাহলে আমি কি পাচ্ছি দেখ, ডিডিটি অফ এম এক্স ডট ইকুয়ালস টু এফ এক্স, যেটা করলে আমি পাবো এম এক্স ডবল ডট ইকুয়ালস টু এফ এক্স। সিমিলারলি এম ওয়াই ডবল ডট ইকুয়ালস টু এফ ওয়াই আর এম জেড ডবল ডট ইকুয়ালস টু এফ জেড। এই ইকুয়েশনগুলো কার মতো লাগছে? এটা তো ইকুয়েশন অফ সেকেন্ড ল অফ মোশন, নিউটন সেকেন্ড ল অফ হ্যাঁ মোশন। সেটাই তাহলে এইখান থেকে এই একই অঙ্কটার জন্য এরকম প্রশ্ন আসতে পারে, অবটেন নিউটন সেকেন্ড ল অফ মোশন ফ্রম ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন। একই প্রশ্ন, একই কাজ করতে হবে। আচ্ছা, বোঝা গেল তো? আচ্ছা, নেক্সট এটা তোরা কর তো, এই অঙ্কটা কর একটুখানি, এটা করে ছেড়ে দেবো আজকে। পার্টিকেল মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস ইজ অ্যাক্টেড আপন বাই এ ফোর্স, ফোর্সটা দেওয়া আছে এফ ইকুয়ালস টু -2 x³ i ক্যাপ। ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন অফ মোশন বার করো।